হ্যালো বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে সকলকে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে রান্না থেকে শুরু করলাম। আর আমি যেহেতু এই জায়গাটাতে রান্না করছি, তো সেই কারণে হয়তো একটু অন্যরকম লাগতে পারে। আমার রান্নাঘরটা কিন্তু আছে, মানে সুন্দর করেই কিন্তু সাজানো আছে, কিন্তু দেখানো হচ্ছে না যেহেতু আমি এখানেই রান্নাবান্না করছি। তো আজকে কি রান্নাবান্না করছি চলো দেখাই তোমাদেরকে। আজকে শনিবার, যেহেতু নিরামিষ রান্নাবান্না হচ্ছে, তো এখানে রান্না করেছি বাঁধাকপি, তার সাথে সাথে একটু বেগুন, শিম আর ডালের বড়ি, ধনেপাতা দিয়ে কিন্তু এই নিরামিষ তরকারিটা হয়েছে। আর এটা হচ্ছে শীতকালের একটা জনপ্রিয় খাবার, লাউ শাক ডালের বড়ি দিয়ে। হ্যাঁ বলবো তো, তোমার নামও বলবো। তো লাউ শাক রান্না করেছি, এটাও কিন্তু ধনেপাতা দিয়েই হবে। আর কি রান্না করেছি চলো দেখাই। তার সাথে সাথে ফুলকপি আলু ভাজা করছি। আর এটা হচ্ছে রাতের জন্য কাবলি ছোলা ভেজানো আছে। কাবলি ছোলাটা এখন ভিজিয়ে রেখেছি, এটা রাতেবেলা আজকে যেহেতু নিরামিষ সেই কারণে চানা পনির বানাবো। তো চানা পনির বানাবো, সমস্তটা তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করবো বন্ধুরা। আর এসছে আমার সোনা বাবা, এই যে দেখতে পাচ্ছ, কুণাল সরকার। তো এখন ও এসছে অনেকক্ষণ, সেই 11টা সাড়ে 11টার সময় এসছে আজকে আমাদের বাড়িতে। দাদা কাজে যাওয়ার সময় দিয়ে গেছে, আমার দাদার ছেলে, আমার ভাইপো। তো এসছে, তো ও একটুখানি খেলা করছে, স্নান টান করিয়ে দেওয়া হলো, এখন একটু খেলাধুলা করছে। তো ও একটু, ওই জন্য ও বলছিল যে আমার নামটা বলবি না পিসি। তো যাই হোক, চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবার। একটু বাড়িতে যাওয়ার, বাপের বাড়িতে যাওয়ার কথা আছে বিকেলবেলায়, ওকে দিতেও যাওয়ার ব্যাপার আছে। আর তার সাথে সাথে শুধু ওকে দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে মা বলছিল পিঠে বানাবে, যদি যাই তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার আসছি। পাচ্ছ বন্ধুরা, গোপু সোনাকে সোনা বাবা এখন দুপুরের ভোগটা দিল। দুই ছেলে বাড়ি নেই, আর আমি আজকে সকাল সকাল স্নান করে গোপু সোনাদেরকে সকালবেলা খাইয়ে দিয়েছি। আর ওর খুব শখ গোপু সোনাদেরকে খেতে দেবে, তো গোপু সোনাদেরকে এখনও কিছু খেতে দিল। একটু ধূপকাঠি ধরিয়ে দেবে এখন। আমার সোনা বাবা কি সুন্দর পুজো দিচ্ছে দেখো বন্ধুরা। আয়ুষ দাও, নাও এবার আবার নমস্কার করে নাও সুন্দর করে। না, ওই ধূপকাঠিটা হাতে নিয়ে এরকম করে করো নমস্কার। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু এখানে আমাদের চড়ুই ভাতি চলছে। আমাদের একদম নিরামিষ নিরামিষ খাওয়া দাওয়া নিয়ে কিন্তু খাবার দাওয়া চলছে। ছোট ছেলে বসেছে, আমার সোনা বাবা বসেছে, এই যে সোনা বাবা দেখতে পাচ্ছ। আর এই যে খাবার দাওয়ার নিয়ে বসেছি, বড়মশাইকে দেখালাম না একটু খালি গায়ে আছে বলে। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের এই খাওয়া দাওয়ার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ চলে আসছি আমি, এখন বাড়িতে বেরোবো, মানে বাপের বাড়ি যাচ্ছি বলে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ, আর এখানে বোধ হয় এখানে কোথাও বিয়ের অনুষ্ঠান আছে বোধ হয়, রাস্তায় প্যান্ডেল করেছে। তো বাড়িতে যাচ্ছি, আমি বলেছিলাম সকালবেলা যে বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার কারণটা হচ্ছে সোনা বাবাকেও দিতে যাব একটা ব্যাপার, আর একটু মা পিঠে করবে তার জন্য যাবো। তা অন্ধকার রাস্তাটা ঢুকবে, তার আগে ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, একটু ভিডিওটা শুরু করি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করবো। এখানটা দাঁড়াবো নি এই দোকানটায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, না না ঠান্ডা, এখন ফাঁকা মাঠটা পুরো পড়বে বাবা, আমি আচ্ছা ঠিক করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখন দোকানে দাঁড়িয়েছি, একটু জিনিস নেবো, তাই ও একটু খাবে, তাই জন্য সেই দুপুরবেলা ভাত খেয়েছে, তাই জন্য এখন একটু কিছু নেবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম কিন্তু বাড়িতে, অনেকক্ষণ এসেছি। তো মা এখানে পিঠে বানাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের সঙ্গে বলেছিলাম যে মা পিঠে বানাবে। এটা হচ্ছে মুগ পুলি করছে, মুগ পুলির সাথে সাথে এই যে মুগ পুলির পুর, আর এগুলো হচ্ছে ভাপা পিঠে করছে। তা ভাপা পিঠের জন্য এগুলো কি প্রসেসিং করছে মা, তো চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইরকমভাবে, ঠিক এইরকমভাবেই তৈরি করছে। জানি না, আমি কোনোদিনও, মানে আমি দেখেছি সেই ছোটোবেলায় আমি দেখেছি, এর আগে তো দেখিনি সেরকমভাবেই। দেখতে পাচ্ছ আমার মা ঠিক এইভাবেই ভাপা পিঠে করে থাকে। কে কে ভাপা পিঠে পছন্দ করার, কে কে এরকমভাবে তৈরি করো অবশ্যই জানিও বন্ধুরা। আমার মা কিন্তু ভাপা পিঠে করার জন্য এক্সপার্ট আর কি, এরকম। আর এটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছ সেদ্ধ পুলি হচ্ছে, সেদ্ধ পুলিগুলো হয়ে এসছে, আর একটু মানে ভাপা হবে। আর এখানে হচ্ছে মুগ পুলি, এটা হচ্ছে মুগ পুলি, তোমাদেরকে দেখালামই। তো এই পিঠের সরঞ্জাম, পিঠে আয়োজন হচ্ছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো
তো বন্ধুরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। তো বাড়ি চলে এসে আজকে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সকালে যে একটু চানা মশলা করব, চানা পনির বানাবো, আর তার সাথে সাথে রাধাবল্লভী করবো ভেবেছিলাম, তো সেটা বলা হয়নি। তো রাধাবল্লভীর জন্য যা যা পুর সমস্ত কিছু রেডি করেছি সেটা আলাদা একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যে রাধাবল্লভীটা আমি কিভাবে তৈরি করলাম। তো রাধাবল্লভীটা এখন ভাজছি, সব রেডি হয়ে গেছে, পুর কমপ্লিট। তো ভিডিওটা খুব একটা বড় করব না। তো এখন বল্লভীগুলো ভেজে নেব, এবং তার আগে কিন্তু আমার চানা পনিরটা কমপ্লিট হয়ে গেছে। তো চানা পনির দিয়ে রাধাবল্লভী খাওয়া হবে আজকে, যেহেতু নিরামিষ আমাদের, সেই কারণেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না। কমেন্টে অবশ্যই কিন্তু জানিও যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, আর ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও বন্ধুরা। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করব। তো রাধাবল্লভীগুলো আস্তে আস্তে ভেজে নিই। আর চানা পনিরটা আমি ভিডিওটার মধ্যে সেইভাবে দেখারও হয়নি। তো আমি যেহেতু চানা পনিরটা দেখাইনি, কিন্তু এর আগে আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে লাস্টে ক্লিপে একটু শেয়ার করে দেবো। তো রাধাবল্লভী আর চানা পনির বানিয়েছিলাম, তো সেটার রেসিপিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতন সকলকে গুড নাইট।